আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সম্মানিত শিক্ষার্থী, ছাত্র ও প্রবাসে কর্মজীবী ভাইয়েরা, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা রইল। নববর্ষ শুরু হওয়ার আগেই একজন সচেতন শিক্ষার্থী ও প্রবাসী হিসাবে আমাদের পরিকল্পনাগুলো কেমন হওয়া উচিত তার আলোকে আমি একজন সচেতন প্রবাসী ও কোরআনের ছাত্র হিসাবে কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। আমি সূরা আল ইউসুফে 12 নম্বর সূরার 108 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যার সরল অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বললেন এবং তিনি আমাদের শেখালেন, বলুন এটিই আমার একমাত্র পথ, যে পথে আমি মানুষকে, আমি ও আমার অনুসারীরা জ্ঞানের ভিত্তিতে এবং জেনে ও বুঝে মহান আল্লাহর দিকে আহ্বান করি। কোনো শর্ত হলো জ্ঞানের ভিত্তিতে আমি ও আমার অনুসারীরা মানুষকে একমাত্র আল্লাহর পথে আহ্বান করি এবং আল্লাহ মহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এ আলোচ্য আয়াতে কারিমায় গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্ঞানের ভিত্তিতে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে মানুষকে ডাকতে হলে নিজেদের জ্ঞানের সমৃদ্ধ হতে হবে। আমরা একজন কোরআনের ছাত্র, জাগতিক জ্ঞানের ছাত্র হিসাবে বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং প্রবাসে যারা অবস্থান করছেন তাদের উদ্দেশ্যে আমি খুব স্বল্প পরিসরে কিছু কথা বলবো। তাহলে জ্ঞানের পরিধিগুলো, স্তরকে আমি 5টি ভাগে বিভক্ত করেছি। 1 নম্বর হলো আধ্যাত্মিক জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। 2 নম্বর হচ্ছে জাগতিক জ্ঞান। 3 নম্বর হচ্ছে দক্ষতা উন্নয়নমূলক জ্ঞান। 4 নম্বর হচ্ছে অর্থ সঞ্চয়ের জ্ঞান। 5 নম্বর হচ্ছে সাধারণ জ্ঞান। 1 নম্বরে আসি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অধ্যয়ন করছো, তোমাদের নিয়মিত পাঠ্যপুস্তক অধ্যয়নের মাঝে বিশেষত্ব কোনো বিষয়ের ওপর জ্ঞান অর্জনের জন্য বিশেষ কোনো বিষয়ের ওপর বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। পাশাপাশি আমাদের নতুন বছরের পরিকল্পনা করতে হবে কোরআনের জ্ঞান, কোরআনের শব্দে শব্দে আল কোরআন। আমরা যে সূরাগুলো আগামী বছরের জন্য পরিকল্পনা ভিত্তিক কতটি সূরা আমি অধ্যয়ন করব, সেগুলো শব্দে শব্দে জ্ঞান অর্জন করতে হবে। যেমন সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা কাউসার, সূরা ফিল, সূরা নাস, ফালাক, নাস, অন্যান্য সূরাগুলো সিলেক্ট করে এর আয়াতগুলো, অর্থ, শিক্ষা, শানে নজুল এবং এখান থেকে শব্দে শব্দে অর্থগুলো মুখস্থ করা, জ্ঞান অর্জন করা। 2 নম্বর হচ্ছে হাদিসের জ্ঞান, বিষয়ভিত্তিক সহিহ সিত্তার হাদিস গ্রন্থ থেকে ঈমান, সালাত, সিয়াম, ওসল, লেনদেন, আত্মীয় সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জ্ঞানগুলো হাদিস থেকে নিয়মিত অধ্যয়ন করা, কোরআন ও হাদিস নিয়মিত একজন মুসলিম হিসাবে বুঝে শুনে আমল করার জন্য জ্ঞান অর্জন করা। 2 নম্বর জাগতিক জ্ঞান। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইংরেজি, কম্পিউটার, তোমাদের নিজস্ব বিষয়ের ওপর জ্ঞান অর্জনের জন্য এখন থেকে বছরের শুরু থেকে পরিকল্পনা করতে হবে। নিয়মিত ইংরেজি এবং কম্পিউটার ও নির্দিষ্ট বিষয়ে যে বিষয়ে পড়াশোনা করছে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আমরা যারা প্রবাসী আছি আমাদেরকেও ইংরেজি, কম্পিউটার, ভাষাগত জ্ঞান অর্জন এবং আমরা যে পেশায় জড়িত সেই পেশা সম্পৃক্ত জ্ঞান অর্জন এবং দক্ষতা উন্নয়ন করে বিভিন্ন কোর্স করতে হবে। এরপর দক্ষতা উন্নয়ন জ্ঞান, অবশ্যই একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের ড্রাইভিং, ট্রেডিং, প্রাইভেট প্রতিষ্ঠানে জব করার জন্য যে ধরনের জ্ঞান অর্জন করা, বিশেষ করে শিক্ষার্থীদেরকে খেয়াল রাখতে হবে নিজেই প্রাইভেট পড়ার পাশাপাশি নিজেও প্রাইভেট পড়ানো মিনিমাম একটি গ্রুপকে এবং পাশাপাশি গ্রুপ স্টাডি করা। অর্থনৈতিক সঞ্চয়ের জ্ঞান, আমরা যারা প্রবাসে আছি আমাদের খেয়াল রাখতে হবে আমাদের আয়ের 50% ফ্যামিলি, 25% নিজের জন্য, 25% জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন ট্রেড সম্পৃক্ত, সার্টিফিকেশন সম্পৃক্ত জ্ঞান অর্জনের জন্য ব্যয় করে এবং অবশ্যই 25% নিয়মিত প্রতি মাসে সেভিং করে নিজের
ভবিষ্যতের জন্য সেভিং সঞ্চয় করতে হবে, এ জ্ঞান অবশ্যই আমাদের থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুদের জাগতিক জ্ঞানের পাশাপাশি সাধারণ জ্ঞান খেয়াল রাখতে হবে। তাদের এনআইডি, বার্থ সার্টিফিকেটটা ঠিক করতে হবে, পাসপোর্ট করতে হবে এবং বায়োডাটা যথাযথ তৈরি করা রাখতে হবে। বার্থ সার্টিফিকেট ঠিক করা, এনআইডি ঠিক করা এবং পাসপোর্ট করা। পাশাপাশি আমরা দেশ ও বিদেশে যারা যেখানেই আছি, যে পেশায় থাকি না কেন, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া, বৃক্ষরোপণ, মসজিদের তদারকি করা, কবর খননে সহায়তা করা, জানাজা এবং জিয়ারতে অংশগ্রহণ করা, সামাজিক কার্যক্রমে গরিব দুঃখী অসহায় সাধারণ মানুষের পাশে সম্পৃক্ত হওয়া, সামাজিক কার্যক্রম, বিয়ে শাদী, আনুষ্ঠানিক সামাজিক অন্যান্য কার্যক্রমে ভলান্টিয়ার হিসেবে কাজ করা এবং সামাজিক দায়বদ্ধতা, একজন সমাজের মানুষ হিসাবে গরিব দুঃখী অসহায় মানুষের সহযোগিতা করা, সে বিভিন্ন দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়া। সর্বোপরি একজন মুসলিম হিসাবে ইমানের সহিত জীবনযাপন করার জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন, জাগতিক জ্ঞান অর্জন, দক্ষতা জ্ঞান অর্জন এবং অর্থনৈতিক সঞ্চয়ের জ্ঞান অর্জনের মাধ্যমে পরিবার ও পারিবারিক ভারসাম্য রক্ষার জন্য জ্ঞান অর্জন সব নিয়মিত আমাদের কোরআন হাদিস অধ্যয়ন করা, ইসলামের রঙে, আল্লাহর রঙে রঙিন হওয়া এবং মতপার্থক্য ভুলে একমাত্র কেবলমাত্র মহান আল্লাহ সন্তুষ্টির জন্য একে অপরের সম্প্রীতি স্থাপন, আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য জ্ঞানের বিকল্প নেই। আসুন আগামী বছরের শুরু হওয়ার আগেই আজকেই আমরা আমাদের জ্ঞান অর্জনের পরিকল্পনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান অর্জন করার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।